কিন্তু আমি তারপরেও এসেছি, এটা জেনেও এসেছি যে আমার এখানে শূন্য ইমপ্রেশন আছে, শূন্য ভিউজ আছে। আমি জানি যে যদি কেউ একজন দেখে সে রীতিমতো উপকৃত হবে, কারণ আমি এখানে যেগুলো শেয়ার করছি সেগুলো তো আমার মূলত থটস, আমার উইজডম, আমি যা কিছু এখনো পর্যন্ত শিখছি এই উদ্যোগপতি সফরে, আমার ছোট্ট স্টার্ট আপটা থেকে আমি যা কিছু শিখছি জানছি সেগুলোর উপরে। তাহলে সেগুলো তো আরো মানুষের কাজে লাগবে। আমার মতো আরো তো কেউ কেউ আছে যারা নতুন করে স্বপ্নজাল বুনছে, তারা ভাবছে যে না আমরাও ব্যবসা করবো, আমরাও যেমন আগেকার দিনের বাঙালিরা ছিলেন আমরাও সেরকমই হবো। তাহলে এই ভিডিওগুলো তাদের কাজে লাগবে কখনো না কখনো। অথবা যদি আমার কোথাও ভুল হয়ে থাকে তো তারা সে ভুলটা শুধরেও দিতে পারেন যে না তুমি জানো না, আমি হয়তো ভাবছি এরকমটা হবে কিন্তু এরকমটা হবে না, আমি এক্সপেকটেশন নিয়ে চলেছি কিন্তু এটা হয়নি। কিন্তু সেরকমটা কোনোটাই ঘটেনি, কারণ এই ভিডিওতে এখনো পর্যন্ত কোনো ভিউজ আসেনি। তার কারণ হচ্ছে কোনো ইমপ্রেশন বিহাইন্ড। এর কারণটা যদি আমি যখন অনুসন্ধান করতে গেলাম তখন আমি রিয়েলাইজ করলাম যে এটা সব থেকে বড় একটা কারণ হচ্ছে যে আমার যে ভিডিওগুলো সেগুলো এতটাই ইউনিক, সম্ভবত ইউটিউবের কাছে এর এখনো পর্যন্ত কোনো দর্শক নেই। অর্থাৎ তার অ্যালগরিদমকে এই মুহূর্তে ভাবতে হচ্ছে যে কার কাছে এই ভিডিওটাকে দেওয়া যেতে পারে। সেটাকে প্রপারলি অ্যানালিসিস করার জন্য অ্যালগরিদমের আরো ডেটার প্রয়োজন, অর্থাৎ আমাকে আরো ভিডিও দিয়ে যেতে হবে এবং তারপর হয়তো এতে ভিউজ আসবে। তুমি যদি অলরেডি এই ভিডিওতে ভিউজ দেখতে পাচ্ছ, যদি তুমি অলরেডি এই ভিডিওটা দেখছো, তার মানে হচ্ছে এতে ভিউজ আসা শুরু হয়ে গেছে, অর্থাৎ অ্যালগরিদমের কাছে ডেটা পৌঁছে গেছে যে কি ধরনের কন্টেন্ট আমি বানাচ্ছি এবং কি ধরনের আমার ভবিষ্যৎ চ্যানেলের স্কোপটা রয়েছে।